এক বিএনপির এক ভাই আমাকে বলতেছে, হুজুর আপনার ওয়াজ আছে যে সংসদে কোরআনের কথা কন। আমি কলাম করে পাগলা, তুমি কি সত্যি বিএনপি করো? তো হয় হুজুর আমি করি। আচ্ছা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করলো, হত্যা করার পরে তার কাছে একটা ব্রিফকেস ছিল। ওই ব্রিফকেসটা তার দেহের রক্ত দিয়ে মেখে গেল। ওই ব্রিফকেসটা চিটাগাং থেকে ঢাকায় নিয়ে এসে যখন খুললো, খোলার পরে ব্যাংকের কোনো চেক পায়নি, কোনো ডলার পায়নি। ওই ব্রিফকেস খুলে দুটা জিনিস পাওয়া গেছে, একটা হলো জায়নামাজ আর একটা হলো আল্লাহর কোরআন। বিএনপির প্রতিষ্ঠাতা এমনি শহীদ জিয়া কলিজার মধ্যে ঢোকে নাই, কারণ তার আমল আখলাক ছিল হযরত ওমর ফারুকের মতো। জোরে কোন কথা, ঠিক কথা বলেন না কেন? আহা, আর ওনার বউকে কি বলে? দেশ মাতা। মাকে এরা জাতা ডাক মনে করছেন? আপনার বলেন তো, খালেদা জিয়া যতদিন ক্ষমতার চেয়ারে ছিল কোন আলেমের হাতে দড়ি লাগিছে? কথা সত্যি কথা কর না কেন লাগিছে? আল্লাহর বান্দার এখানে বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, আর যাই করেন, আল্লাহর কোরআন শুধু শোনার। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি পরের দিন সকালবেলায় ফজরের নামাজ আদায় করে ডান কান্দে যায় নামাজ, আর ডান বুকের উপরে আল্লাহর কোরআন। সোনালো বলেন। আপনারা কোনোদিন এই কান্দের উপর যায় নামাজ থুয়ে এই কোরআন শরীফ এইভাবে ধরছেন? কেবা মুরব্বে, বা মুরব্বে, না যাক 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 যাক, এলা মুরব্বী মানুষের ওয়াজ শুনুন না, শোনাই ভালো। কারণ ওনারা হচ্ছেন সেই যুগের মানুষ যেই যুগে বাংলাদেশে মোবাইল ছিল না, ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, কোনো কিছুই ছিল না, পাপ করার কোনো সুযোগই পায়নি। এ কথা কর না খান। আমি যাদেরকে ওয়াজ শোনাবার চাচ্ছি আজকে, তারা এই মুরব্বী না। কারণ আমার মতন মুরব্বী যখন আল্লাহর সামনে দাঁড়াবে, তখন আল্লাহ বলবে, তোর বুড়াকালের কোনো হিসাব আমি চাই না, তোর শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাত যা। তাই বুড়া মানুষের দিন শেষ, এখন যুবকদের বাংলাদেশ। জোরে কথা কন না কেন ভাই, কথা কন না কেন? এলে বুড়া থোড়া ভাঙ্গা চোরা ওয়াজ না শুনলেও জান্নাতে যাবে। আপনি কি মনে করছেন এইগুলো মানুষ সত্যের যুগের মানুষ? যেই যুগে কোনো মিথ্যা কথা বাংলাদেশে ছিল না, সেই সময় এরা জন্ম নিয়েছে। এরা ফিজার করে জন্ম হয়নি রে। এরা বড় কষ্ট পায় জন্ম হচ্ছে। জানেন আপনারা, আমার দাদি আমারে করেছে, তোকে যখন টাইনায় বাড়ি করি ভাই, তোর মাথা এত বড় হয়েছিল, মাথা লম্বা হয়ে গেছিল রে, পরে খেবড়ে খেবড়ে তোর মাথা গোল করছে। এই জন্য দুই একটা মুরব্বী মানুষ যদি উঠে যায় যায়, কিন্তু জুয়ান একটা ওটা চলবে না। ও যদি কোনো যুবক ওঠো, আজকে কোরআন দা বান মারবো, বান মারা বোঝেন? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ডান কান্দে যায় নামাজ, ডান বুকের উপর আল্লাহর কোরআন। রে মুসলমানের সন্তানেরা, এই কোরআনটা একটাবার ধরো। এই কোরআনটা ধরে একটু বুকের সঙ্গে লাগায়া, তুমি যত বড় কষ্টে থাকো না কেন, তোমার যত টেনশন থাক না কেন, খালি বুকের সঙ্গে কোরআনটা ধরে চোখ বন্ধ করে দাও। আল্লাহ 5 মিনিটের মধ্যে তোমার সব কষ্ট দূর করে দিবে। কারণ এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। কোরআন কার? মসজিদ কার? মাশাআল্লাহ, ঠিক আছে। কিন্তু মসজিদ হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয়নি। মসজিদ আল্লাহর ঘর হলেও আল্লাহ হেফাজত করবে না। মুয়াজ্জিন যদি এশার নামাজ পড়ে তালা না দিয়ে বাড়ি যায়, আর ফজরের আযান দিবার এসে থেকে মাইক নেই। আপনার বলেন তো, এই ঝাউ পড়ার কোন লোক আল্লাহর দোষ দিবি? ঘর কার? মুয়াজ্জিনের ঘর। ঘর কার? আল্লাহ। তাহলে মাইক লিয়ে গেল, আল্লাহ কি করলো?
আবার কি কয় দিনের বেলা। তার মানে বোঝা গেল মসজিদের দায়িত্ব আল্লাহ মুয়াজ্জিনকে দিয়েছে, মসজিদের দায়িত্ব মুসল্লিদের দিয়েছে, কিন্তু কোরআনের দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ডান কান্দে যায় নামাজ, ডান বুকের উপরে কোরআন নিয়ে বাইজিদ বোস্তামি যখন খারাপ মেয়েটার এলাকায় গেছে, যত খারাপ যুবক ছিল সবাই বাইজিদকে দেখেই বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কিন্তু এই খারাপ জায়গায় আল্লাহর ওলি কেন? এই খারাপ জায়গা তো আমরা থাকার কথা। এই টুপিওয়ালা দাড়িওয়ালা কি জানালো? অনেকে বলে হুজুর আপনারা কেন সংসদে যাওয়ার চান? আপনার মসজিদ দিয়ে থাকেন হুজুর, আপনারা মাদ্রাসা লিয়ে থাকেন হুজুর, আপনারা ওয়াজ লিয়ে থাকেন হুজুর, ওয়াজ করবেন, নামাজ পড়াবেন, জানাজা করবেন, এইগুলোর মধ্যে আপনারা থাকেন, আপনারা আবার ওই জায়গায় যাবার চান কেন? নাউজুবিল্লাহ। বাইজিদ বোস্তামিকে দেখার সঙ্গে সঙ্গে সমস্ত যুবক বলে নাউজুবিল্লাহ। এই ভালো মানুষটা যখন খারাপ জায়গায় আইছে, এই জায়গায় আল্লাহর গজব আসবে। জোরে কোন কি আসবে? কারণ ভালো মানুষ খারাপ জায়গায় আল্লাহর গজব আসতে পারে, এই ভয়ে যুবকেরা সব চলে গেছে। কিন্তু একজন যুবক খুব চালাক, সেই যুবকটা চিন্তা করতেছে এত বড় আল্লাহর ওলি হয়ে এই খারাপ জায়গায় কেন আসলো, এটা আমাকে তদন্ত করা লাগবে। ধরে কোন কি করা লাগবে? তদন্ত। ওই যুবকটা, যেই যুবকটা খুব চালাক, ওই যুবকটা যে মেয়েটা ঘরের মধ্যে থাকে, ঘরের বাহিরের দেওয়ালের এক কোনায় লুকে আছে, দেখি বাইজিদ কি করে। বাইজিদ বোস্তামি কান্দে যায় না, মাল ডান বুকে কোরআন শরীফ নিয়ে ওই ঘরের দরজা দিয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই ঘরের মধ্যে যারা আছো তাদের সকলের উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা খুলে বলতেছে হুজুর আপনি খারাপ জায়গায় আইছেন, এই জায়গায় কোনোদিন কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা কোনোদিন আসে না। আপনি মনে হয় দরজা ভুল করছেন, আপনি মসজিদ বাদ দিয়ে একটা পতিতার ঘরের দরজায় কেন আইছেন? মেয়েটা বলতে যে হুজুর আপনি মনে হয় ভুল করেছেন। তার মানে বোঝা গেল যত খারাপ মেয়ে হোক না কেন তারা হুজুরদের সম্মান করে। সুবহানাল্লাহ না কেন? আমি আমার গ্রামে গেছি অনেকদিন পর, তো গ্রামে যাই দেখি একটাও মেয়ে নাই। আগে রাস্তায় রাস্তায় ঘুরতে ছিল, একটা মেয়েও রাস্তার নাই। তাই এক ছেলেকে বললাম কে রে আমাদের গ্রামের মেয়েরা এত পর্দানিশী হয়ে গেছে? তার না হুজুর ওরা আপনাকে দেখবার পাশে, দেখবার পায়ে সব বাড়ির মধ্যে ঢুকছে। আগে যা ছিল তার চাইতে আরও খারাপ হচ্ছে, কিন্তু আপনি একজন খালি দেখিছে, দেখে যে খবর দিছে এই বদর রশিদ কিন্তু আসতেছে রে, ওই সতর্ক করি সব নিয়ে ঘরের মধ্যে ঢুকছে, রাস্তাতে একটাও নাই। তখন আমি বুক খাবার দিয়ে বললাম আল্লাহ আমি একটা মরদ মানুষ, আল্লাহ আমি একটা পুরুষ, আমার দেখলে মেয়েরা ভয়ে ঘরের মধ্যে যায়, আর যাদের দেখলে মেয়েরা বেড়া ঘরে এরা পুরুষত্ব অর্জন করেনি, এরা হলো হিজড়ার জাত। জোরে কারণ কিসের জাত? কিন্তু আমার কষ্ট লাগলো যে আমার মতন হুজুরের সামনে যদি কোনো বেপরদা নারী পড়ে আমি কিন্তু একটা বারের জন্য তাকাবো না। আমার মতন হুজুরের সামনে যদি একটা বেপরদা নারী পড়ে আমি একটা বড় মেয়ের দিকে তাকাবো না। কারণ আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তুমি যদি প্রকৃত মুমিন হও তোমার নজর থাকবে নিচের দিকে। একজন মুমিন কোনোদিন পর নারীর দিকে তাকাবে না, সবসময় তাদের নজর থাকবে নিচের দিকে। আর বাড়িতে যখন আসবে তখন নজর যাবে বইয়ের দিকে। সুবহানাল্লাহ না কেন? আপনারা বলেন তো রাস্তার কোনো মেয়েকে যদি কোনো পুরুষ না দেখে আর বাড়িতে এসে যদি তার বইয়ের দিকে তাকায় তাহলে বইয়ের উপরে মহব্বত বেশি হবে না কম হবে? কেন বেশি হবে? কাকু দেখেন আর মনে করবি আল্লাহ আমাকে কি দিছে রে, আল্লাহ আমাকে এটা কি দিছে রে, মানে একটাও দেখেনি, খালি বউ দেখে।
আর যারা সবগুলা কি দেখে, এটা কার বউ রে, এটা কার বেটি রে, রে এটা কি রে, এগুলো সব দেখে এসে বাড়ি এসে বইয়ের দিকে তাকালে তাই এটা একটা বউ হলো। মানে রাস্তায় বেপর্দা পরিমণিদের দেখে বাড়ির মধ্যে ঢুকে নিজের বইয়ের দিকে আর ভালো লাগে না। এই জন্য আল্লাহর কোরআনের আইন যখন সমাজের মধ্যে চালু হবে, আমার মায়েরা যারা পর্দায় আছেন শোনেন, আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন অপরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আমার মায়েরা যারা বসে আছেন পর্দায় শোনেন, আল্লাহর কোরআন দিয়ে যখন আমাদের বাংলাদেশ চলবে, এই কোরআন যখন সংসদের মধ্যে যাবে, তখন নারীদেরকে কেমন ভাবে চলতে হবে, চলার কথা আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার মায়েদের জন্য ওয়াজ করতেছি, মা একটু মনোযোগ দেন। মেয়েটা বলতে যে হুজুর আপনি মনে হয় দরজা ভুল করেছেন, আপনি মসজিদের দরজা মনে করে পতিতার ঘরের দরজায় আইছেন। বাইজিদ বোস্তামি বললেন তোমার ঘন্টার রেট কত? যেই বলছে তোমার ঘন্টার রেট কত, তখন মেয়ে কয় না রে, ই যখন আমার ঘন্টার রেট শুনবার চাই, ই তো ঢপা হুজুর। হুজুর এখন কি হুজুর? আজকে আমাদের বাংলাদেশে কিছু ঢপা হুজুর আছে না নাই? মাথার পাগড়ি টুপি মুকুট দাড়ি, অথচ বাতিলের সাথে আপোষ করে রাজনীতি করে। জোরে কোন কথা ঠিক কিনা? এরা হলো ঢপা হুজুর। এরা কিন্তু হুজুর না, এরা হলো মুনাফিকের দল। আল্লাহর কোরআনকে মাইনাস করে মানুষের তৈরি সংবিধানকে যারা গ্রহণ করতে চায়, ওরা যত বড়ই হুজুর সাজুক, ওরা আসলেই হুজুর হতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন মিয়া, কথা বলেন। সিনেমাতে, আগেকার সিনেমা দেখেননি? হুমায়ুন ফরিদি মাথার টুপি মুকুট দাড়ি জুব্বা গাউত দিয়ে ভিলেন হুমায়ুন ফরিদির মাথার টুপি মুকুট দাড়ি পরনে জুব্বা গাউত দিয়ে রাস্তা দিয়ে যায়, আর মেয়ে মানুষের দিকে চোখ মারে। আরে শোনেন, কথার আগে শোনেন। বাংলাদেশের যারা নাট্যকার, যারা সিনেমা তৈরি করে, তারা ভিলেনের পাঠ দেয় টুপিওয়ালা দাড়িওয়ালাকে, আর নায়কের পাঠ দেয় যার দাড়ি নাই টুপি নাই। জোরে কথা কর না কেন? কথা কর না কেন? এখন হুমায়ুন ফরিদি, সাদেক বাচ্চু, এরা সব টুপিওয়ালা দাড়িওয়ালা হয়ে মেয়ে মানুষকে চাপা ধরে, সিনেমার মধ্যে তালি দেয়, দেখছি হুজুর লুচ্চা, হুজুর লুচ্চা, হুজুর। আসলে হুজুর, হুজুর সাজিছে পাগলা। আজকে বাংলাদেশে যারা মানুষের তৈরি আইনকে গ্রহণ করার দল করে, বুঝবেন এরা আসলে হুজুর না, এরা হলো হুজুর সাজা। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। মেয়েটা মনে মনে চিন্তা করে, আমি মনে করেছিলাম আল্লাহর ওলি, মাথায় টুপি মুখে দাড়ি। এরপরে যখন ঘন্টার রেট শুনবার চাই, তখন বলতেছে প্রতি ঘন্টা 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বলতেছে আমি 24 ঘন্টার বুকিং নিলাম। যেই কইছে 24 ঘন্টার বুকিং নিলাম, যে যুবক লুকে আসছিল তদন্ত করার জন্য, কি করে আসছিল? লুকে আসছিল, আমি মারছে দৌড়। এক দৌড়ে গিয়ে যুবকদের বলতেছে ভাই আমরা 1 ঘন্টাই পারি না রে, আর হুজুর 24 ঘন্টা বুকিং নিছে। হুজুরে কেরে পাওয়ার, এখন পাওয়ার। এখন হুজুরা যদি 2 বিয়ার কথা কয়, 3 বিয়ার কথা কয়, 4 বিয়ার কথা কয়, তখন মেয়েরা কিন্তু নাক ছিটকায়। কারণ হুজুরা ওভার ডিউটি করবার পারে না, হুজুরা হালাল ভাবে বিয়া করবার চাই। জোরে কোন কথা ঠিক কি না? হুজুরদের পাওয়ার হওয়ার পেছনে কারণ হলো, আপনাকে এলাকায় প্রাইমারি আছে না নাই? হাফেজি মাদ্রাসা আছে না নাই? আপনি সকালবেলা হাফেজি মাদ্রাসায় গিয়ে দেখবেন হুজুরদের পাওয়ার কেন হয়েছে। এরা 7 বছরের বাচ্চা পেশাব করে পানি খরচ করে, এরা 7 বছরের বাচ্চা পেশাব করে পানি খরচ করে অজু করে। এরা শুধু অজুই করে না,
এরা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। যেই বাচ্চা 7 বছর বয়স থেকে পেশাব করে পানি লাই উজু করে কোরআন পড়ে, যেই বাচ্চা জীবনে স্কিন ফুল প্যান্ট পরে না, পায়জামা পরে, ঢিলা ঢালা পোশাক পরে, বলেন তো ওই বাচ্চার পাওয়ার দিন দিন বাড়বি না কমবি? আর প্রাইমারিতে গিয়ে দেখেন, প্রাইমারির বাচ্চারা খাড়া হয়ে পেশাব করে। খাড়া হয়ে পেশাব করলে কোনোদিন পেশাব পুরোপুরি নিংড়ে না। পেশাব যখন মনে করে শেষ হয়ে গেছে, এরপরও আরো 4 ফোঁটা পেশাব বের হয়। এখন বলেন তো, ও তো সেন্টার লোক, কিন্তু এই 4 ফোঁটা পেশাব কিন্তু ওই জায়গায় আস্তে আস্তে দিনে যদি 4 বার করে, 4 4 16 ফোঁটা, এই 16 ফোঁটা পেশাব শুকা যায়। এক সময় শুকা গেলে কিন্তু জীবাণু মরে না। পেশাব যত শুকায় জীবাণু তত তাজা হয়। ও যখন বড় হয় তখন আবার স্কিন প্যান্ট ফুল প্যান্ট পরে, ওই জায়গায় যে বাতাস পাবে সেই বাতাস পাওয়ার কোনো সুযোগ নাই। তাই একটু এই পোশাক পরার কারণে এরাই কিন্তু দুর্বল হয়ে যায়। যুবক বলতে যে হুজুরের পাওয়ার আছে, বাইজিদ বোস্তামি 24 ঘন্টার সময় নিয়ে ওই খারাপ মেয়ের ঘরের মধ্যে ঢুকে ডান কান্দের জায়নামাজ এক টানে বিছায় দিছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। কি বুঝলেন? যদি আল্লাহর কাছে কিছু পাবার চান, আল্লাহর কাছে যদি কিছু পাবার চান, তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চান। আমরা আল্লাহর কাছে যদি পাবার চাই, তাহলে 2টা জিনিস আমাদের লাগবে। 1 নম্বর ধৈর্য, আর 2 নম্বর নামাজ। এক কথা হলো ধৈর্যের সহিত নামাজ। সুবহানাল্লাহ কন না কেন? আপনারা সত্যি করে বলেন তো, দুনিয়ার সব কাজে আমাদের কম বেশি ধৈর্য আছে, কিন্তু একটা কাজে আমাদের ধৈর্য কম। সেটা কোন কাম? আমার এলাকার এক মানুষ আলুর বাগুর বান্ধিচ্ছে, বুঝলেন, উপর হয়ে একটু ওই মুড়া ধরিছে, কোদাল দেয়া এরকম মাটি তুলে উপর হয়ে। আমি দেখলাম একটা বাগুর বাঁধতে কমপক্ষে 25 মিনিট লাগলো। 25 মিনিটের মধ্যে ওই মাজা খাড়া করেনি, উপর হয়ে আছে। ওই লোকটা জোহরের নামাজ পড়বার আসে রুকুত, খালি মানে রুকুত যাই। তাহলে দুনিয়ার কাজের তুমি 25 মিনিট পর্যন্ত রুকু দিলে, আর মসজিদের মধ্যে গিয়ে তুমি 3 বার সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম সুন্দর করে পড়ার রুকু দেওয়ার দরকার আছে না নাই? জোরে কান আছে না নাই? কি কথা? যারা জমির ধান রয় দেখবেন আটি এরকম দিয়ে খসখস করে ধান রয় না, ও যে উপর হচ্ছে, উপর হয়ে এক পায়ে না তোলা পর্যন্ত ওই মাথা খাড়া করে না। এই জন্য আল্লাহ বললেন, যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও, তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে চাও। এই মসজিদ হলো নামাজের জন্যে। জোরে বলেন, কিসের জন্যে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মসজিদের উন্নতি করবে মাহফিল মানে শুধু মসজিদ দোতলা করা নয়, মসজিদের উন্নতি করার মাহফিল হলো মসজিদে মুসল্লি কালেকশন করা। আমার কথা কি আপনার ঠিক মতো শুনবার পাচ্ছেন? মাইকের সাউন্ডটা আমার ভালো লাগতেছে না, কেমন যেন স্যান 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 করতেছে। কে রে ভাই, আমার কথা ঠিক মতো বুঝবার পারতেছেন? বাইজিদ বোস্তামি ওই ঘরের ভিতরে জায়নামাজ বিছাইছে। আপনার বলেন তো, ঘরটা কিসের ঘর? পতিতার ঘরের মধ্যে কি বিছাইছে? নিচের মাটি নাপাক হতে পারে, কিন্তু যখন জায়নামাজ বিছাইবে তখন জায়নামাজের ওপরে কিন্তু আর নাপাকি থাকে না। সুবহানাল্লাহ কর না কেন? বাইজিদ বোস্তামি জায়নামাজ বিছাই 4 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করলেন। এই ছেলেরা, তোরা ঘুরিস করে, তোরকে মাও যদি ভালো হয়, মাও যদি ভালো হয়, তোরা ঘুরতে পারবি না। কারণ যে মা পেটে বাচ্চা নিয়ে গোটা ঝাউপাড়া ঘুরিছে, ওই বাচ্চা দুনিয়াতে এসে কোনো জায়গায় স্থির হয়ে বসতে পারবে না। কারণ ওই মায়ের পেটের মধ্যেই ঘোরনি শিখছে। জোরে কোন কথা ঠিক কিনা?
এই জন্য খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার বাবা। ভালো একটা বাপ দিয়া সন্তান ভালো হবে না। কারণ বাপের কি দায়িত্ব? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। বুঝতে পারছেন? আনন্দে মাতিয়া, সাগর মানে কে যে বাবা, আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, ধরিয়ায় উদরে কতই যত্ন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। পেটে বাচ্চা নিয়ে মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, পেটের বাচ্চার যখন 5 মাস বয়স, এমন সময় মা রুকুর থেকে যখন সেজদায় যায়, পেটের বাচ্চা পেটের মধ্যে দোমড় খায়। ফেরেশতা বলে, আল্লাহ দেখো তোমার বান্দি সেজদা দিবার যায়, পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকে ও নামাজি বানায় দিচ্ছে। এদের বাইরে হইচই করতেছে। আপনার বলেন তো, এরা কি মাটি ফেটা জন্ম লিছে? এ কথা কন না কেন? এখন রাত 9টা বাজে, 11:15 বাজতেছে। এই 11:15টার সময় আপনার ছেলেগুলো বাহিরে ঘুরতেছে। আমরা গ্রামগঞ্জের মানুষ, সন্ধ্যার সময় মেয়ে মানুষ দেখবেন ঘোড়া হাঁস মুরগি উঠলো কিনা, সন্ধ্যার সময় লাইট দিয়ে দেখতেছে আমার মুরগি হাঁস ঘোড়া উঠলো কিনা। পুরুষ মানুষ সন্ধ্যার সময় গোয়াল ঘরে দেখতেছে গরু ছাগল উঠলো কিনা। তাহলে সন্ধ্যার সময় মুরগি হাঁস যদি আপনি ঘোড়ায় দেখেন, সন্ধ্যার সময় গোয়াল ঘরে যদি গরু ছাগল খুঁজতে পারেন, তাহলে এত রাত হয়ে গেল, আপনার বাচ্চারা কোথায় কি করতেছে বাবা হিসাবে আপনার খোঁজা নেওয়া দরকার আছে না নাই? এ কথা বল না কেন? আপনি মুরগি হাঁসের দাম বুঝলেন, আপনি গরু ছাগলের দাম বুঝলেন, আর এরকে দাম বুঝলেন না? আপনি কেমন বাপ? আপনি কি মনে করেছেন আপনি একলাই ওয়াজ শুনে নামাজ পড়ে জান্নাতে যাবেন? আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একলা বাঁচতে হবে না, আহাল পরিবার সমাজ এবং রাষ্ট্র সবাইকে নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ঝাউপাড়ার মাহফিল কমিটির লোকজন কোথায়? এই বাচ্চাগুলো সাইজ করেন, এরা চিল্লাতে চিল্লাতে আবার কাছে আছে। আর আমার মায়ের কথা শোনো ভাইকে, এখানেই বলছে দেখে, মায়েরা এখানেই বলছে। শোনেন মা, শোনেন, মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, সাইদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, জান্নাতে নারীদের নেত্রী হবে ফাতেমা। ফাতেমার সিগনেচার ছাড়া একটা নারীও জান্নাতে যাওয়ার পারবে না, একটা নারীও পারবে না। এই চিল্লা চিল্লি করে নারী ফাতেমার সিগনেচার দিবি? আশা এখানে মাগরিবের পরপরই আছে, বুঝলেন? আমি মনে করছিলাম 10টার দিকে তুলে দিবি, 12টা পর্যন্ত সাটা নামাজ হবে, কিন্তু আমার তুলে দিল দেরি করে। কি আর সাটাই? না না, সারা রাত না। যেই কথাটা বলতেছি বড় আফসোস করে বলতেছি ভাইজান, আপনি মরে যাবেন, মরে যাওয়ার পর আপনার এই ছেলেগুলো কি করবে? এখন থেকে আপনার চিন্তা করার দরকার আছে না নাই? রাসূল কেন বললেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও? এটা কেন বললেন? আপনি যদি 7 বছর থেকে আপনার বাচ্চাকে পবিত্র হওয়ার, ওযু করার শিক্ষা তালিম দিবার পারতেন, আর 10 বছর থেকে যদি নামাজ ধরবার পারতেন, আপনার বাচ্চারা আইয়ের মতন ঘুরতো না। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আফসোস হচ্ছে না আপনাদের? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কি
ও প্রজেক্টারের ছবি নাই, রে প্রজেক্টার রে, তাই তো মা বোনেরা সিলেসিলি করতেছে। আমার মায়েরা শোনেন, বাইজিদ বুস্তামি 4 রাকাত নামাজের নিয়ত করলেন। এই নামাজকে বলা হয় সালাতুল হাজতের নামাজ, উদ্দেশ্য পূরণের নামাজ। বাইজিদ বুস্তামি নামাজের মধ্যে দোয়া করে সূরা ফাতিহা। সূরা ফাতিহা কিন্তু দোয়া, জানেন আপনারা? সূরা ফাতিহা কি? বাইজিদ বুস্তামি সূরা ফাতিহার মধ্যে দোয়া পড়তেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। কি সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমি যে মেয়েটার ঘরে ঢুকছি, এই মেয়েটা যদি ভালো হয়ে যায়, বাহিরের শত শত যুবক ভালো হয়ে যাবে। আমি ইচ্ছা করলে একটা যুবককে ধরে বলতে পারতাম, যুবক ওই খারাপ মেয়ের কাছে যাইও না। আমি একটারে বলতে আর একটা ঢুকে পড়তো। এই শত শত যুবকদেরকে আমি ভালো করতে পারতাম না। এই জন্য শত শত যুবকের কাছে আমি বাইজিদ যাই নাই, আমি হেড অফিসের মধ্যে ঢুকছি। এই হেড অফিস হলো নারী। নারী যদি ভালো হয়ে যায়, বাহিরের সমস্ত যুবক ভালো হয়ে যাবে। সমস্ত নারীদের মধ্যে যিনি হেড, তিনি হলেন খাতুনে জান্নাত ফাতেমা। আল্লাহর নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখলেন ফাতেমার চোখ যা দর দর করে পানি পড়তেছে। নবী আমার আস্তে করে ফাতেমার থুতুনির তলে হাতটা দিলেন। ফাতেমার চোখের পানি বয়ে গাল বয়ে যখন নবীর হাতের মধ্যে পড়ে গেল, নবী আমার ওই পানিটা মাটিতে না ফাইলা দিয়া নবীর চেহারার মধ্যে মালিশ করে বলতেছেন, মারে মা তুই এমন করে কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা দুনিয়াতে এমন একটা গরিবের সঙ্গে আপনি আমাকে বিয়ে দিয়েছেন বাবা, সকালবেলা যদি খাবার থাকে, রাতের বেলা খাবার থাকে না। কোনোদিন রাতের বেলা খাবার পাইলে সারাদিন এই বাড়িতে আর কোনো খাবার থাকে না। বাবা গো, আমার হাসান হোসাইন 2 ভাই, আমার হাসান হুসাইন ওরা 2 ভাই কানতে কানতে আমার কাছে খাবার চাইছে। আমি 2টা ছেলের সামনে কোনো খাবার দিবার পারি নাই। ওরা কানতে কানতে বের হয়ে গেছে। আমি মনে করেছিলাম আপনার কাছে গেছে। বাবা গো, তখন থেকে আমি কানতেছি, আমার চোখের পানি আমি বন্ধ করতে পারি না। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার হাতটা টান দেয়, বলেন, ফাতেমা রে, আমি নবী তোর একটা খুশির খবর দিবার আইছি মা। সেই খুশির খবর হলো সাইদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা তো জহুরা। আল্লাহ তোকে জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিছে। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, বাবা, চোখের পানি মুছে বললেন, বাবা আমি জীবনে এমন কি আমল করলাম যে আমল করার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দিল? রাসূল বলে, ফাতেমা রে, আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আমার গুতুকিনি মেয়ে ফাতেমা, আমার কলিজার টুকরা ফাতেমা এমন কি আমল করেছে আল্লাহ যে আমল করার কারণে তবে তুমি জান্নাতি নারীদের নেত্রী বানায় দিলে? আল্লাহ বলে, নবী গো, আমি ফাতেমার পর্দাকে গ্রহণ করেছি। ফাতেমা এমনভাবে পর্দা করে, আমি আল্লাহর বড় ভালো লেগে এই জান্নাতি নারীদের ডিগ্রি দিয়েছি। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল। এই ওড়নাটা মাথায় দিয়ে চোখের পানি মুছে বললেন, বাবা সামান্য 2 দিনের দুনিয়া, এই 2 দিনের দুনিয়ায় শত কষ্ট সহ্য করতে চাই। মরার পরে আল্লাহ যদি এমন একটা সম্মান দেয়, আমার আর কোনো টেনশন নেই। নবী চলে গেলেন ফাতেমার কাছ থেকে। কয়েক বছর পর হযরত আলী এশার নামাজ পড়ে ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমার চোখের উপরে বসে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমার 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে।
নবী যেমন ফাতেমার থুতুনির তলে হাত দিয়েছিল, হযরত আলী তেমনি ফাতেমার থুতুনির তলে হাত দিল। কিন্তু এত পানি পড়তেছে, হাতের চুল বয়ে বের হয়ে যাচ্ছে। আলী বলে, ফাতেমা রে, আমি গরিব, তোমার কিছুই শান্তি দিবার পারলাম না। তুমি এমন করে কেন কাঁদতেছ? আমি মনে করেছিলাম তোমার চোখের পানি মাটিতে পড়তে দিব না, কিন্তু এতই কান্না কাঁদতেছ, তোমার পানি আমার হাত বয়ে মাটিতে পড়ে যায়। ফাতেমা বলে, স্বামী গো, এই কান্না কোনো কষ্টের কান্না নয়, এই কান্না হলো আমার জীবনের আনন্দের কান্না। ওগো স্বামী, আপনি জানেন না, আল্লাহর কাছে আমি সব সময় দোয়া করেছিলাম, আল্লাহ, যেই পর্দার কারণে আপনি আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছেন, এই পর্দার মধ্যে যেন আমার মৃত্যু হয়। ওগো স্বামী, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী বলতে, তো ফাতেমা রে, তাহলে কান্নার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা আজকে রাতের বেলায় আমার হয়ে যাবে। যেই বলছে আজকে রাত্রে বেলায় মৃত্যু হবে, সঙ্গে সঙ্গে হযরত আলী ফাতেমার সামনে মাটিতে পড়ে গেলেন। ফাতেমা দুই হাতে চোখের পানি মুছে স্বামীর মাথাটা উরাতের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে যাইতে হবে। আমরা যারা দুনিয়াতে এসেছি কেউ দুনিয়াতে থাকতে পারবো না, একদিন সবাইকে দুনিয়া ছাড়তে হবে। আল্লাহ বলেছেন, দুনিয়া ছাড়বা কোনো চিন্তা নাই, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে যদি মরতে পারো, তোমার কবর বলো, তোমার হাসর বলো, তোমার মিজান বলো, তোমার পুলসিরাত বলো, কোনো জায়গায় তোমাকে আটকানো হবে না। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তোমার জন্য বিনা হিসাবে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ, জোরে গান। বাইজিদ বোস্তামি আল্লাহকে বলতেছে, আল্লাহ, এই মেয়েটা যদি ভালো হয়ে যায় তাহলে বাইরের যুবকগুলো এমনি ভালো হবে। আপনার বলেন তো, আমাদের এই ঝাউপাড়ার, এই গুরুদাসপুরের সমস্ত মেয়েরা যদি পর্দা নিশে হয়ে যায়, একটা মেয়েও যদি বেপর্দা হয়ে রাস্তায় বের না হয়, এই ছেলেগুলো কি অযথা ঘুরবি? এখন ঘুরবি? এরা 3 মাথা 4 মাথা কি জন্য ঘরে? আমি সকালবেলা আমার ডাক্তার কইছে যে, হুজুর, এই বোল্ডার মুরগির ডিম খেলে কিন্তু আপনার রোগ সারবে। আমার একটা কঠিন রোগ হয়েছিল, এই গোটাল গাঁওতে ঘা বাড়াছিল, আপনার দেখছেন? হ্যাঁ, গোটাল গাঁওতে। তো আমাকে বললো, আপনি যদি দৈনিক 2টা করে দেশি মুরগির ডিম খাবার পারেন, তাহলে আল্লাহ রহমতের সাথে একটা ওষুধ দিয়েছিল, কোবরাজি ওষুধ, তাহলে আপনার এই ঘাওটা ভালো হবে। আপনার খোঁজটা দেখেন, আমার গোটা শরীরে এখন একটাও ঘাও নাই। তা আমি এই ডিম খোঁজার জন্যই উত্তরপাড়াত গেছি সকালবেলা। সকালবেলা না গেলে তো পাওয়া যাবে না। তা সকালবেলা ডিম খুঁজে যায় দেখি কয়েকটা ছেলে ঘুরতেছে। তা আমার দেখে কয়, হুজুর আসসালামু আলাইকুম, আপনি কি জন্য ঘুরতেছেন? আমি বললাম, বাবা, তোমরা কি জন্য ঘুরতেছে? সে করছে, হুজুর, আমরা খুঁজতেছি। আমি বললাম, আমিও তো খুঁজতেছি। সে করছে, আপনি বুড়া বয়সে কি খোঁজেন? আমি বললাম, তোমরা যুবক বয়সে কি খোঁজো? তো বলতে, হুজুর, এই পাড়ার 2-3টা বেপর্দা মেয়ে আছে, এরা সকালবেলা বের হয়, ওরকম দেখার জন্য আমরা আসছি হুজুর। আমি বললাম, পাগলা, আমি দেশি মুরগির ডিম খুঁজতেছি রে। তাহলে আপনিও খুঁজতেছেন, আমরাও খুঁজতেছি। কি মনে করতেছেন? আজকে যদি এলাকার সমস্ত মেয়েরা যদি পর্দা নিশে হয়ে যায়, আমাদের একটা ছেলেকেও মসজিদে রাখা লাগবে না, এদের অন্তরের মধ্যে প্রশান্তি আসবে, আর আল্লাহর ঘর মসজিদের মুসল্লি হয়ে যাবে। তোর কথাটি কথা কর না কেন? খালি এই বেপর্দা, খালি এই বেপর্দা নারীদের জন্য এরা সারা রাত ফেসবুক চালায়, মেসেঞ্জারে গল্প করে। এই ছেলেগুলো সোনার যুবক। বাইজিদ বোস্তামি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এই মেয়েটা যদি ভালো হয়ে যায় তাহলে বাহিরের সমস্ত যুবক ভালো হয়ে যাবে। এই নামাজের মধ্যে কান্দাকাটি করে বাইজিদ বোস্তামি 4 রাকাত নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে
অ্যাঙ্গেলে তাকায় দেখে, অ্যাঙ্গেলে, ডাইরেক্ট দেখা হবে না, মানে মেয়েটার দিকে অ্যাঙ্গেলে তাকাছে, অ্যাঙ্গেলে তাকায় দেখে মেয়েটা সাজতেইছে। বাইজিদ বোস্তামি চিন্তায় পড়ে গেলেন। 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে এতই কান্দাকান্দি করলাম, এরপরেও দোয়া যখন কবুল হলো না, তাহলে বর্তমানে দোয়া কবুলের দিন শেষ। কি কথা কর না কেন? বর্তমানে আমাদের বাংলাদেশে দোয়া কবুল হচ্ছে। আল্লামা সাইদি হুজুরের জন্য আমরা কম দোয়া করছি। বাংলাদেশের এমন কোন বক্তা নাই যেই বক্তা সাইদি হুজুর জেলখানার ঢোকানোর পর থেকে প্রত্যেকটা মাহফিলে তার জন্য চোখের পানি নিয়ে দোয়া করছে। কথা কন ঠিক কিনা বলেন ভাই? এই আপনাদের এই গুরুদাসপুরের বড়াই গ্রাম, আমি আল্লামা সাইদি হুজুর নাম নিয়ে দোয়া করতে আমার মুখের মাইক কাড়ে নিল, মুখের থেকে মাইক এক টানে কাড়ে নিল। আমি বললাম, কেরে ভাই মাইক কাড়ে নিলেন কেন? আমাকে এমপির হুকুম, এমপির হুকুম। হ্যাঁ, তারপরে আমাকে আর গুরুদাসপুর বড়াই গ্রাম ঢুকপারি দিল না। এক সময় এক থানাত বলছে ওসি সাহেবকে যে আমি বেঁচে থাকতে এই বদরশিদ যেন না ঢোকে। এখন দেখতেছি আমি চলে যাচ্ছি ভাই, এ তুমি নাই। অহংকার করিস না রে, অহংকার করিস না। এরকম কথা বলাই চলবে না যে আমি থাকতে ওই যেন ঢুকবার না পারে। কে কখন যাবে, কে কখন থাকবে, এটা বলা যাবে ভাই? এটা বলা যাবে? এটা বলা যাবে না। আপনাদের কাছে পুরুলিয়া, পুরুলিয়া আচ্ছা, আমি ঘন্টার পর ঘন্টা কান্দা গেলাম। শেষ পর্যন্ত কমিটির লোক বললো, হুজুর আসছে যখন বগুড়া থেকে একটা মোনাজাত করে দেয়। তখন পাটোয়ারি হয়েছিল, পাটোয়ারি শালা নতুন হয়ে যা জল আছে বুঝছেন। এই পাটোয়ারি করলো না, ওই রাজাকারের বাচ্চাকে মোনাজাতও করবার দেওয়া হবে না। আপনারা কি মনে করছেন আমরা চোখের পানি নিয়ে যাইনি? একটা খেলোয়াড় খেলবার এসে যদি না খেলে তার ফেরত দিয়ে পাঠানো হয়, ওই কিন্তু বাড়ি পর্যন্ত যায় আর কান্দে। দরকার কান দিকে কান্দে না। আল্লাহ, এই গুরুদাসপুর বড়াই গ্রামে কি বলছিস কোনোদিন ঢুকবে না? আজকে আমি ঠিকই ঢুকতেছি, ওরা গেল কোথায়? একটু মনোযোগটা শুনবেন। 4 রাকাত নামাজের মধ্যে বাইজিদ বোস্তামি আল্লাহর কাছে কাঁদছে, চোখের পানি নিয়ে কাঁদছে, গাল ভিজা দিছে। সালাম ফেরানোর পরে চোখ টেরে করে দেখতেছে মেয়েটা তখনও সাজতেইছে। আপনারা বলেন তো দোয়া কি কবুল হয়েছে? কথা কয় না, দোয়া কি কবুল হয়েছে? তাহলে দোয়া যদি কবুল না হয় তাই বলে কি আপনি হাল ছাড়া দিবেন নাকি? দোয়া যদি কবুল না হয় তখন কি করা লাগবে? আমি একটা দৃষ্টান্ত দেই। আমার ড্রাইভার আমাকে গাড়ির থেকে নামাতে বলতেছে, হুজুর আপনি বাসায় যান আর আমি গ্যারেজ করতেছি। আমি গেট খুলেছি, আমার গেটের বাম সাইডে একটা আমের গাছ আছে, ওই গাছের তলে 4টা কুত্তে শুয়ে থাকে। কিন্তু আমার গেট খোলা দেখে আর যে কী রাগ করলো, মানে গেটের একটু সাউন্ড আছে, কে করে উঠছে তো, আর 4 কুত্তায় লাভ দুটা আমাকে ধরলো। এমনভাবে ধরলো ভাই, আমার সামনে পাই দিবার দেয় না। যত দোয়া আছে সমস্ত দোয়া আমি পড়লাম, কিন্তু কুত্তে একটা দোয়া তো সত্যিছে না। শেষ পর্যন্ত আল্লাহ কোরআনে বলেছে কুত্তে, সাপ এগুলা যদি তোমাকে আক্রমণ করে তাহলে একটা আয়াত তেলাওয়াত করো, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা। এই আয়াতটা যখন তেলাওয়াত করছি সঙ্গে সঙ্গে এক কুত্তে এসে আমার জুব্বাত কামড় দিল। মানে এই আয়াত তেলাওয়াত করাতে মনে আরো খেপে গেছে, খালি জুব্বাত তেল তেলা হওয়াতে কামড়টা পিছলে গেছে। আমি তখন কইলাম, কিরে দোয়া হলো না, আয়াত হলো না, কি লাগবে? তখন আমার ইমান বলতেছে, মাওলানা তোর মুখত দোয়া আছে কিন্তু হাতত লাঠি নেই। এ দোয়ার সাথে খালি লাঠি থাকলে এক কুত্তার 5 বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড়াবি। কথা কর না কেন ভাইজান? আমরা বহুদিন স্বাধীনতার পর থেকে এই 54 বছর ধরে আমরা খালি দোয়াই করতেছি। জোরে কোন কথা ঠিক কিনা? আর দোয়া চলবে না, এখন এই কোরআন নামক লাঠি লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল কোরআনের আলো
এতক্ষণ ওয়াজ করার পরেও দিলে দিলে বাইজিদ বোস্তামের দিলের মধ্যে কি কোরআন নাই? তাহলে পতিতার ঘর যায় নামাজ আর কোরআন নিয়ে কি জন্য গেল? একটু সাইজ মতো একটা দেন তো, যা হয় হয়ে যাক। আমি যে বল আল কোরআনের আলো, আপনার বলবেন সংসদে জালো আল কোরআনের আলো, যাই বলতেছে নিয়ত করেন এবারে না হোক আগামীবার হবে, আগামী না হলো যদি নাও হয়, আচ্ছা সংসদে যদি কোরআন শরীফ নাও যায়, আপনি যে স্লোগান দিলেন এই স্লোগান কি ব্যথা যাবে? আল্লাহ রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। খুব খেয়াল করে শোনেন, আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি এই কোরআন বিজয়ের আন্দোলন যদি যোগ দেয়, যদি নিয়ত করে প্রয়োজন হলে কোরআনের জন্য জীবন দেব, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মারা যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে স্লোগানটা দেওয়ার দরকার আছে না নাই? যদি না হয় হামাকের কি না, যদি হয় আপনার কাজ হলো আপনি নামাজের দাওয়াত দেন। যদি নামাজ না পড়ে আপনি বলতে পারবেন আল্লাহ আমি নামাজের দাওয়াত দিয়েছি কিন্তু পড়ে নাই, এখানে আমার দোষ কোথায়? এই জন্যে ভাইজান একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন। বাইজিদ বোস্তামি দেখলেন যখন নামাজ দেওয়া হচ্ছে না, তখন আর একটা পাওয়ারের নাম কি? জোরে বলেন। এবার বাইজিদ বোস্তামি ওই পতিতার ঘরে শুরু করলেন পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বুঝতে পারেননি বা যে আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন মুমিন কারা? পাই কারা? হ্যাঁ সবাই মুমিন না। আসরের নামাজ, কোন নামাজ? আল্লাহ নবী আদায় করলেন, নবীর পিছনে হাজার হাজার সাহাবী, শত শত সাহাবী। নবী আসরের নামাজ আদায় করে বললেন সাহাবীরা তোমরা শুনলে খুশি হবে, আজকে নামাজের মধ্যেই আল্লাহ আমার উপরে একটা আয়াত নাজিল করছে। আমি যখন নামাজ পড়াচ্ছিলাম ওই সময় আল্লাহ তাআলা আমার উপরে আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ কবেন না? সাহাবীরা আল্লাহ যে আয়াত নাজিল করছে এ আয়াত কি তোমরা শুনবার চাও? সাহাবীরা বললেন হুজুর 100 বার শুনবো, 1000 বার শুনবো, নামাজ পড়া অবস্থায় আল্লাহ আয়াত নাজিল করলো আর সে আয়াত শুনবো না মানে? আল্লাহ রাসূল বললেন শুধু শুনলে হবে না, সামিনা ও তাআনা, শুনলে হবে না, এটা ধরা লাগবে। তোমরা কারা কারা ধরবা হাত তোলো। না আপনাদেরও করছে না, সাহাবী সাহাবী আপনারা ধরবার পারবে? আল্লাহ রাসূল বললেন সাহাবীরা তোমরা কারা কারা ধরবো হাত তোলো। সমস্ত সাহাবী হাত তুললেন, কিন্তু একজন সামনে কাতারের মুসল্লি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, একেবারে আবু বকর রাদিয়াল্লাহর কাছে দাঁড়ায় নামাজ পড়ে, উনি আবার হাত তোলেনি। তা আল্লাহ রাসূল বললেন কে? সবাই হাত তুললো, সামিনা ওয়া তাআনা, শুনবে আমল করার জন্যে, তুমি হাত তুললো না কেন? আবু বকরের কাছে তুমি নামাজ পড়ো, তুমি হলো সামনে কাতারের সাহাবী মুসল্লি, তুমি হাত তুললো না কেন? বলতেছে আগে শুনি তো, আগে না শুনেই কি মনে হচ্ছে? আগে শুনি তো।
তারপরে তুলব। আল্লাহ রাসূল বললেন তাহলে শোনো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ তাআলা আমাকে বললেন, ওগো নবী, আপনার পিছনে যারা জামাতবদ্ধভাবে নামাজ পড়তেছে, আপনার পিছনে যারা কাতার সোজা করে নামাজ পড়তেছে, আপনাকে যারা ইক্তেদাই তো বিহাদাল ইমাম বলে নেতা হিসাবে ইক্তেদা করতেছে, তাদেরকে শুধু নামাজ পড়ালে হবে না, তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। হার্জ মানে সৈন্য, তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা এই মদিনাকে আক্রমণ করতে পারে। মক্কার কাফেররা যখন মদিনা আক্রমণ করবে, তখন দোয়া দিয়া দরুদ দিয়া এই মদিনা রক্ষা করা যাবে না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। সমস্ত সাহাবীরা বলতেছে, হুজুর আমরা সবাই রাজি। সুবহানাল্লাহ কন্যা কেন? নবী তাকায় দেখে পিছন দিকে একটা ন্যাংরা সাহাবী। ধরে কেন কি সাহাবী? ন্যাংরা ন্যাংরা। ওর আবার এক হাত খাটো, এক পাও খাটো। এর থেকে 2 হাত তুলেছে, মানে এক হাত থেকে খাটো, বুঝলেন? এক হাত লম্বা আর এক পাও খাটো, এক পাও লম্বা। আপনার বলেন তো ওই সৈন্য হবার পারবি? তো ন্যাংরা পিছন দিক থেকে হাত তুলছে। আল্লাহ রাসূল বললেন, এই তুই খোঁড়াতে খোঁড়াতে নবীর কাছে আসলেন। আল্লাহ নবী বললেন, এই তুমি পঙ্গু, এই তোমার নাম কি রে? বলে, আমার নাম হলো আমর ইবনুল জমহু। তুমি জানো আল্লাহ রাস্তায় সৈন্য হবার গেলে হাত, পাও, চোখ, কান এগুলো সব ঠিক থাকা লাগবে পাগলা। যারা আর্মির ডানায়, পুলিশের ডানায় ন্যাংরা হবে, কথা কথা ন্যাংরা হবে। এখানে শব্দ উল্লেখ করা হচ্ছে হার্স। হার্স মানে সৈন্য। তো তোমার একটা হাতে খাটো, একটা পায়ে খাটো। তুমি কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। তুমি কেন হাত তুললে? আমর ইবনুল জামহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাত ন্যাংরা হতে পারে, আমার পা খাটো হতে পারে, কিন্তু ইয়ানজুরু বিনুরিল্লাহ, নূরের চোখ দিয়ে তাকায় দেখেন আমার ঈমান ন্যাংরা নয়। ওগো আল্লাহর নবী, যদি কাফের বেঈমান আপনাকে লক্ষ্য করে তীর মারে, আমি খোঁড়ায়া খোঁড়ায়া ন্যাংড়ায়া ন্যাংড়ায়া আপনার দেহের কাছে দাঁড়িয়ে যাব। যেই তীর আপনার দেহে লাগবে, ওই তীর যেন আমার দেহে লাগে। ওগো আল্লাহর নবী, কোন কাফের বেঈমান যদি আপনাকে তরবারি মারে, আমি ন্যাংড়ায়া ন্যাংড়ায়া আপনার দেহের কাছে যাব। যেই তরবারি আপনাকে লক্ষ্য করে মারবে, ওই তরবারি যেন আমার গায়ে লাগে। আল্লাহর নবী গো, এরপরও কি আমি আল্লাহর সৈন্য হতে পারবো না? আল্লাহ রাসূল চোখের পানি বের করলেন, গাল বেয়ে টস টস করে পানি পড়তেছে। নবী বললেন, তুমি বসো। কিন্তু সামনে থেকে যেই লোকটা টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, ও কিন্তু আগে হাত আলোক করে নাই। ও কিন্তু বলেছে আগে শুনবো তারপরে হাত তুলবো। মনে আছে? ওর নাম হলো উবাই ইবনে সলুল। এই উবাই ইবনে সলুল টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এইটা তো হলো গন্ডগোলের আয়াত। দেখছেন একটা পঙ্গু কি কয়, এই সামনে টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, এই কি কয়? আল্লাহ নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটা তো হলো একটা গন্ডগোলের আয়াত। আল্লাহ নবী বললেন, আল্লাহ তোমার কোরআনের আয়াতকে যেই বেটা গন্ডগোল বলে, কে? আজ এই বাংলাদেশে কোরআনের রাজনীতিকে, কোরআনের আন্দোলনকে যারা গন্ডগোল বলে, এরা আসলে কে? এটা কোরআন থেকে আমাদের জানার দরকার আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? আজকে যদি আমি কোরআনের রাজনীতির কথা বলি, আমার ডান পাশের সভাপতি আমাকে বলতেছে, হুজুর আচ্ছা আপনারা যে ওয়াজ করেন, এই রাজনীতি ছাড়া কোনো ওয়াজ পারেন না? আমি বললাম, ভাই কি রাজনীতি করলাম রে? এই যে সব কোরআনে যে সংসদে যাবার এটা কোন সেটা কোন, খালি মানুষ গরম করেন, এই রাজনীতি ছাড়া আপনি ওয়াজ জানেন না?
তা আমি বললাম আপনি আপনি হাজি সাহেব? বলে হ্যাঁ। তা আপনি তো হজ করবার যাও রাজনীতি করছেন। তখন কান ধরে কয় নাউজুবিল্লাহ, হজ করবার আমি কোথায় রাজনীতি করলাম? আমি বললাম আপনার মনে আছে আপনি আল্লাহর ঘর সামনে নিয়ে যে তালবিয়া পড়ছিলেন, মনে আছে? আপনি যে বলেছিলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এখানে হাজি সাহেব কেউ নাই? পড়েন না, আপনি পড়েন না? এই লব্বাইক আমার সাথে পড়েন, আপনার পড়লে সব পাবেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আপনার বলেন তো লাকা ওয়াল মুলক লা শারিকা লাকের বাংলা কি? এটা আমরা কি করে বুঝবো? এটার অর্থ যদি জানবেন তবে এই আরবি জানলে কথা আমরা বুঝতে পারবো। তো সেটা তো বুঝে দিচ্ছি। তাহলে হাদিস সাহেব যে বললো লাকাওয়াল মুলক লা শারিকা লাক, এর বাংলা অর্থ হলো, এই শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। ওই হাদিস সাহেব আল্লাহর ঘর সামনে নিয়ে বলেছে রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া লা শারিকা লাক, আমি অন্য কাউকে স্বীকার করি না। তাহলে রাজত্ব চলবে কার? রাজনীতি চলবে কার? অথচ এই কোরআনের কথা যদি আমরা বলি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? এক বাক্যে বলতে হবে সমস্ত ক্ষমতার মালিক কে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ সামনে কাতারে নামাজ পড়ে, টুপি ঠিক, পাগড়ি ঠিক, জুব্বা ঠিক, আমার আবু বকরের সঙ্গে নামাজ পড়ে। এ কে গো আল্লাহ? একটা আমি চিনলাম না। এমন সময় আল্লাহ আবার আয়াত নাজিল করে বললেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। পতিতার ঘরের মধ্যে বাইজিদ বোস্তামি আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করেছে, মনে আছে না ভুলে গেছেন? রেজাল্ট কি হবে? রেজাল্ট কি হবে? আর মুসা নবী ফেরাউনের কাছে গেছে আল্লাহ দেখার জন্য, মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ, মনে আছে না ভুলে গেছেন? এই দুইটা আলোচনা আমি করতে যদি আরো 10-20 মিনিট লাগে, কারা কারা থাকবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। 20 মিনিট কে দরকার আরো থাকবে না, সারা রাত চলবে না। এই যে আব্দুল জলিল যাওয়ার আগে একটা টিপস দিয়ে গেছে, যে হারে দান আসতেছিল, আমি খালি 10টা মিনিট আপনাকে সুযোগ দেবো যে আল্লাহর ঘরের জন্য কারা কারা এখনো বাকি আছে। আমি 10টা মিনিট আদায় করার পরে বাকি 2টা ওয়াজ আপনাকে শোনাবো, কারণ আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি নাই। আর হযরত বাইজিদ বোস্তামকে এমন একটা জায়গা থুছি, ওই জায়গা বেশিক্ষণ থোয়াও যাবে না। ধরে কথা কন না কেন ভাই? একটা পতিতার ঘরত আল্লাহর ওলি থোয়া যাবে? ওর থেকে বার করা লাগবে না? তো কিভাবে বার করা যায় এইটা আপনার নিজের চোখে আল্লাহর কোরআন থেকে দেখা যান। সারা জীবন তো খালি শুনেই গেলেন, আজ একটু নিজের চোখে দেখে যান ভাই। মসজিদের পিছন থেকে উঠে গেলে আমার কলজা ভরে গেছে। এই যে ওয়াজ শুরু করার পর থেকে আমি খেয়াল করে দেখলাম 2-1 উঠে গেছে, ওরা আবার কিছুক্ষণ পরে এসে বসছে। আমি তো দেখবার পারতেছি, হ্যাঁ যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে আসতেছে। কিন্তু এই দানের কথা শুনে লাভ দিয়ে উঠলেন কেন? ঠিক টাকা দিবেন না? ঘর কার? আল্লাহর ঘর কেউ যদি দেয়, আল্লাহ তার জন্য কোটি ঘর বানায়। তো বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনার মতন একটা মানুষ দুনিয়া থেকে জান্নাতে ঘর পাচ্ছেন, আর এই দানের ব্যাপারে আপনি গড়িমসি করতেছেন। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, একটা মেয়ে মানুষ কয়টা কাতারের দিল, কার্পেট দিল, 7 কাতারের কার্পেট দিল, আবার 1.5 লাখ টাকা দান করলো। একটা মেয়ে মানুষ ঘরে, এটা কি মরদ মানুষ নাই? আপনি গুণ
ও আচ্ছা আচ্ছা, আরে হ্যাঁ হ্যাঁ, উনি বাইচে থাকলে তো আমার অত টেনশনই ছিল না। আপনার এই দুলাই ভাই যে জান্নাতি এ ব্যাপারে আপনাকে আর কোনো সন্দেহ করা লাগবে না, কোনো সন্দেহ করা লাগবে না। যিনি মরে যাওয়ার পরেও আফসোস করে বলতেছে ইনি জীবিত থাকলে আমাদের কোনো টেনশন করা লাগতো না, তাহলে চিন্তা করেন ও মানুষ তো জান্নাতি মানুষ। এমন একটা বিবি রেখে গেছে, আহা, এমন একটা বউ রেখে গেছে যে আজকে স্বামীর সে দানের অপূরণীয় যেটা সেটা সে পূরণ করে দিচ্ছে। আল্লাহ, আমি তো প্রাণ খুলে আমার মায়ের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। তো আপনাদের মধ্যে বাকি কারা আছে? আপনি দিচ্ছেন? সব দেওয়া হয়ে গেছে না? দান যদি সব আদায় হয়ে থাকে তো খামাখামি আর দেরি করবো না, বাকি দুটো ওয়াজ করে আপনাকে মোনাজাত করে যাবার চাচ্ছি, দিচ্ছি, আর বলার দরকার নেই। কারণ আমার একটা সমস্যা হলো, আমি এমনভাবে ওয়াজ করব যে আমরা যেন ওয়াজ শোনার পরে ফজরের নামাজ আবার জামাতের সাথে পড়বার পারি। কতক্ষণ? এটা কিন্তু নিয়ম। আমার এলাকার এক মুয়াজ্জিন সাহেব ওয়াজ শুনবার গেছিল, ওয়াজ শোনার বাড়িতে এসে ঘুমিয়ে গেছে। পরে আশেপাশে সব মসজিদে আজান হচ্ছে, কিন্তু এই গ্রামের মসজিদে আজান হয়নি। তো যারা ওয়াজ শুনবার যায়নি তারা নামাজ পড়বার আসে দেখে তালা দেওয়া। কে বারে মুয়াজ্জিন আসেনি, তালাই খোলেনি, আজানই হলো না। মুয়াজ্জিনকে অসুস্থ নাকি? 3-4 জন খোঁজলে ডাকতেছে, মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিন সাহেব লাভ দেবার হয়ে কি হতো ভাই? বলে চারিদিকে আজান হয়ে গেল আর আমাকে মসজিদে তালাই খোলেনি। তখন মুয়াজ্জিন দুই কান ধরে বলতেছে, আল্লাহর শপথ করে তওবা করতেছি আর জীবনে ওয়াজ শুনবো না। আর জীবনে ওয়াজ শুনবো না। এই ওয়াজ শুনবার যাই আমি চেতন পাইনি রে, আর আমি চেতন পাইনি বলে মসজিদের তালা খোলা হয়নি। না, আমি চা খাই না, তেজর চা আমি সেই দিন খামো আমার সামনে বসা জনগণ সবাই 1 কাপ করে পাবে, এটা আমার ওয়াদা আছে, আছে না? না, এখন আমি এই যে 44-42 বছর ওয়াজ করতেছি, এখনো 1 কাপ চা তেজর খাইনি। আমি সেই দিন খামো আমার সামনে বসা আল্লাহর বান্দারা যেদিন পাবি। আপনাকেও খাওয়া নাই, আমারও খাওয়া নাই। খাওয়ার একটা আদব আছে ভাইজান, আপনার যেখানে খাচ্ছেন খান না, খাওয়ার একটা আদব আছে। আল্লাহ রাসূলকে এক সাহাবী এসে 1 গ্লাস দুধ দিছে, দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি খুবই গরিব মানুষ, হুজুর এই দুধটা যদি আমার কথা কই গেলে শোনেন, যেই মেয়েরা মাথার চুল বেচা খায় ওই মেয়েদের জবান বন্ধ করা কোনো বক্তার কাম না, কোনো বক্তার কাম না। আর জবান বন্ধ হবে মুকুট মাটি পড়লে, ধরে কোন কথা দেখে মুকুট মাটি পড়লে। আপনারা কি মনে করতেছেন? আল্লাহ রাসূল বলেছেন, একজন যুবতী মেয়ের মাথার চুল পৃথিবীর একজন ব্যক্তি লাড়িয়া ছাড়া দেখতে পারবে, একজন ব্যক্তি। বাপও পারবি না, মেয়ে যদি যুবতী হয় বাপও মেয়ের চুল লাড়া ছাড়া দেখতে পারবে না, ভাইও বোনের চুল লাড়া ছাড়া দেখতে পারবে না। একজন ব্যক্তি পারবে, সে ব্যক্তি হলো তার স্বামী। স্বামী চুল লাড়বি, দরকার চুল খোপা বান্ধা দিবি, চুল হাসিরা দিবি। আমার বইয়ের চুল আমি মাঝে মধ্যে বান্ধা দিই, মাঝে মধ্যে হাসে দিই। একদিন বলতে তো আমার মাথা তুমি উকুন হসে গো, দেখো তো তুলে দিই, কি অসুবিধা আছে? আল্লাহ কোরআনে বলেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। শুধু একজন পুরুষ মানুষ মেয়েদের মাথার চুল লাড়িয়ে ছাড়া দেখতে পারবে, কিন্তু যেই মেয়েরা মাথার চুল বিক্রি করতেছে ওই মেয়েদের মাথার চুল কিন্তু ফেরওয়ালা লাড়িয়ে ছাড়া ওজন দিচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন, যে মেয়েরা মাথার চুল বিক্রি করলো ওই মেয়েরা মরে গেলে মাথার কাপড় বান্ধা কোনো লাভ নাই, কারণ মা বোনদের জন্য 5টা কাপড় দেওয়া লাগে। 2-3টা কাপড় পুরুষের মতোই দিতে হবে, আর 2টা কাপড় 2 জায়গার বেশি, একটা হলো মাথা বান, একটা হলো সিনা বান। আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন, মা যারা মাথার চুল বিক্রি করছেন আজ থেকে আপনারা তওবা করেন, আর কোনোদিন মাথার
মাথার চুল বিক্রি করব না, আপনার মাথার চুল উঠবে, আপনি মাটি সোহাত করে মাটি সোহাত করে ওই জায়গায় আপনি পুঁতে রাখবেন, আপনি মাথার চুল পুঁতে রাখবেন, পরপুরুষ মাথার চুল দেখবে না, ফাতেমার সিগনেচারে আল্লাহ আপনাকে জান্নাত দিয়া দিবে। আমার মায়েরা জবান খোলেন না মা, কথা বলেন না মা, কারণ আপনাদের কথা